নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি এই যে গাছের থেকে কুঁদরি নেব। এই কুঁদরি চিংড়ি মাছ দিয়ে আমি ভাজা করব। কুঁদরিগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। দেখুন কুঁদরিগুলো কত বড় বড় হয়েছে। তুমি একটা ছিঁড়েছো? দেখো গাছ ছিঁড়ে যায় না জানি, দেখো সুন্দর করে টান দাও। এই যে এইদিকে আছে। ও আরো ছিঁড়বে। আর নেই, ছিঁড়ে হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখুন কতগুলি হয়েছে। আমি এখন চিংড়ি মাছ দিয়ে এটা ভাজা করব। আমি এই কুঁদরির জন্য দুটো জিরে শুকনো কলা বেজে নিলাম। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো। পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প একটু হলুদ। দিচ্ছি আমি এই দেখুন ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখেছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। কুঁদরিটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি আবার কটা আলু কুচিয়ে দিয়েছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আলগা করে 2-3 বার করে একটু নাড়া দিয়েছি, আর এখন আবার আলগা করে নিয়েছি। দেখুন আমার এটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হবে। কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখুন। আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি সে জিরেটা, ভাজা জিরেটা গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আমার শাশুড়ি বলতো ভাজার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভাজাটা অন্যরকম টেস্ট হয়। আমার এটা হয়ে গেছে, আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। এই ভাজাটা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালোও লাগে। আমি মাঝে মাঝে ভাজা করি তো, খুব ভালো লাগে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু জানাবেন। গোলদার কিচেনে সবাইকে স্বাগত। আজকে বৌদি ভাই কুঁদরি ভাজা করেছে চিংড়ি মাছ দিয়ে, আমি আজকে টেস্ট করছি, আপনারা দেখুন। বন্ধুরা কথা বলার সময় নেই, এত টেস্ট হয়েছে।
খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করুন, খেয়ে দেখুন, খুব মজা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।